হ্যালো সব গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইজ আজকে আমরা খেলবো হচ্ছে গিয়ে মাইনক্রাফট। ইয়েস গাইজ, এটি হচ্ছে গাইজ আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের পার্ট 3। আর গাইজ যারা এখনো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 2 এবং 1 দেখো না, জলদি গিয়ে দেখে আসো। তো গাইজ আজকে আমরা আর কি আমাদের সার্ভাইভাল সিরিজে আর কি পার্ট 3 মানে পার্ট 3 খেলবো। আর আগের বিষয়টা গাইজ তোমরা জানো গিয়া যে আমরা একটা ফার্ম বানাইছিলাম। আর আজকের এপিসোডে গাইস কি করব আমি বলি তোমাদের। আজকের এপিসোডে আমরা মাইনিং এ যাব। ইয়েস গাইস, কারণ আজকের এপিসোডে আমি ভাবছিলাম বাসা বানাবো। আর আমি যে বাসাটা বানাবো সেটার জন্য আমাকে মাইনিং এ যাইতে হবে। অনেক স্টোন লাগবে, কয়লা লাগবে, আয়রন লাগবে। আর গাইস এখানের মধ্যে আমি কপার গোলেমের আপডেট নিয়ে এসেছি। মানে এখানের মধ্যে কপার আর্মার বানাইতে পারবো। আর তোমরা তো জানোই আমার কাছে কপার আছে আগে থেকে, এই দেখো 17টা। তো জানো তো কত ভালো হবে, আমরা কপারে আর্মার বানাইতে পারবো, যেটা আর কি স্টোনের চেয়ে একটু ভালো, কিন্তু আয়রনের চেয়ে কমজোর। তবে ভিডিও কেউ লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো চলো ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। তো চলো গাইজ, এখানের মধ্যে খাবার মানে আমরা এখন নিতে পারবো না, কারণ তোমাদেরকে দেখাই আমি। এখানের মধ্যে আমাদের এখনো ফসল বড় হয় না, আরো সময় লাগবে, 1-2 দিন লাগবে মানে এই গেমের মধ্যে। তো এখন গাইজ আমাদের খাবার অনেক কমতি। আর এখানের মধ্যে এগ আছে, এগ এখন আমার দরকার নাই। ওকে, কয়লাও আছে, তো এখন কয়লা দিয়ে চলো এগুলির কাজ করি, মানে এই কপার যেটা আছে না এটারে গলাই। আর আমার আছে গাইজ আগে থেকে জানো যে 5টা আয়রন আছে। 5টা আয়রন দিয়ে কি বানানো যায়? একটা এক্স না একটা পিকেক্স বানাইনি, কারণ গাইজ আয়রনের পিকেক্স বানাই নাই। এন্ড পিকেক্স দরকার আছে মাইনিং করতে। তো এখন কপারগুলি হইতে আর কপারে আর্মারও বানাই ফেলো, বুঝছো গাইজ। কপার এগুলি গোল হইতে থাকুক, ততক্ষণে চলো গাইজ আমরা কিছু খাবার আনি। আর এখান দিয়ে গাইজ এগুলি বড় হইতে একটু টাইম লাগে, এটা একটা সমস্যা। আর গাইজ আমরা আমি ভাবতেছি এই কেভের মধ্যেই মাইনিং করতে যাব। এই কেভের মধ্যে স্টোন এসব তো পাবো আশা করি। আর ভিতরে ভিতরে বেশি গভীরে গেলে আরো পাবো কেভ, ওখান থেকে আরো অনেক জিনিসপত্র আনা যাবে। চলো গাইজ দেখি তো ভিলেজারদের অবস্থা। গাইজ আমার ভিলেজটারই ঘিরা দিতে হবে, তাহলে হবে না। দেখছো ওরা কাজ করে, ভালো আছেন নি? ও ও ক্যারটই সব তাই না? ভালো, সুন্দর, খারাপ না। এখান দিয়ে চলো, এখান দিয়ে এই জিনিসটা আছে, মানে গাইজ এখান দিয়ে তেমন কিছুই নেই। আর এই ভিলেজারটা কি করে দেখি তো। এ ভাই দাঁড়ান না, দাঁড়ান। এ ভাই, ও ভাই, প্রজেক্টিল প্রোটেকশন 4। আরে ভাই আমার এত জাতা মারেন কিসের জন্য আপনি? ওকে যাই হোক গাইজ, এখানের মধ্যে অনেক কিছু বেচে। এখন গাইজ আমাদের দেখতে হবে এই ভিলেজাররা কি বেচে। হ্যালো, ভালো আছেন নি আপনারা? কি বেচেন ফালতু জিনিস? আমিও এটা কি ভাই, লেদার, আই ডোন্ট নো। তো চলো গাইজ, এখন আমাদের মনে এতক্ষণে ইয়েগুলি হয়ে গেছে, তো চলো ইমেলজি করে দেই ভাই। আরে ভাই এখান থেকে সিডও পড়ে যায়। আরে ভাই পানিটা তো অফ হো। আরে ভাই তাও ড্যামেজ গাইজ, মানে টাইমিং নিয়ে নিতে পারবো। তো যাই হোক গাইজ, টাইমিং গুলোর দরকার নেই, আমাদের খিদা লাগছে। আবার ভিলেজের মধ্যে নাই, এটা একটা বাজে জিনিস। তো চলো এগুলি হয়ে গেছে 11টা। 11টা দিয়ে গাইজ আমরা একটা কাজ করি। কি বানানি যে 11টা দিয়ে? আমাদের স্টিক লাগবে, স্টিকের জন্য তো উড আছেই। আমরা 11টা দিয়ে একটা সোয়ার্ড বানাই নি, বা এক্স সোয়ার্ড এক্স এরকম। আরও তো পাবো কেভের মধ্যে গেলে। স্টিক না থাকলে আমি নিজেই বানাই নি, তাই না? সহজ কথা। আগে চলো এই কয়েকটা স্টিক বানাই নিছি। এখন একটা পিকেক্স, এবার একটা সোয়ার্ড, এরপরে একটা এক্স বানাই দেব না? এক্স এক্স সমস্যা নাই, এক্সের রেসিপি না থাকলে আমি তো আছি, এক্স বানিয়ে ফেলি। কীভাবে জানি এক্স বানায়, এই তো হয়ে গেছে। তো চলো এক্স বানাই নিছি, এরপর এইটাও বানাই নিছি, নাইস। আর এখানের মধ্যে আরও 5টা হয়ে গেছে। যেগুলি দিয়া একটা কাজ করা যায়, পিকেক্সও বানাইছি তো, তাই না? হ্যাঁ। তো গাইজ এখানের মধ্যে আমরা শাবেলটারে উঠে রেখে দিই। আচ্ছা এই যে শাবেল থাকে এটা নিয়ে আনি। ওকে এখন গাইজ আমরা বানাবো হচ্ছে গিয়ে একটা হেলমেট, কারণ হচ্ছে গিয়ে হেলমেট গাইজ দরকার আছে আমাদের। দেখাই তোমাদের, এটারে মাথাতে পড়েই তাহলে আমাদের হেলমেট হয়ে গেছে, অনেক সুন্দর। দেখছো গাইজ কত সুন্দর। এরকম ভাবে আরো আমরা জিনিস মানে কপারের বানাবো। আর কপার শেষ, নাইস। আমরা আর কিছুই বানাইতে পারবো না, শাবেল বানাইলে বানাইতে পারি কিন্তু বানাবো না। তো চলো এখন গাইস কেভের মধ্যে, আর এই সেট দেওয়া যে কেভ এবার ভুললেই যাই।
আমাদেরকে টর্চও লাগবে গাইস, ভুলে গেছি তো আমি টর্চ আনতে। চলো চলো গাইস জলদি টর্চ বানাই নি। তেমন বেশি টর্চ লাগবে না, জাস্ট কয়েকটা হইলেই হবে। ওকে 12টা বানাই নিছি, ইনাফ। 12টা কই রাখি তো, ডার্ট এখানে আছে, আর এখান দিয়ে উডগুলো রেখে দিই, সমস্যা নাই। ওকে সব ঠিক আছে, কয়লা এখানের মধ্যে রেখে দিই। আর একটা সিট পেয়েছি, সিটও লাগাই দিই ভাই। আরে ভাই কই তো সিরিয়ানের মধ্যে ভাই দরজা খুলেন। এইখানে আমাদের সিট লাগাইছি। চলো আমার গাইজ একটু আর শুধু প্রোটেকশন আছে, আর বেশি প্রোটেকশন নাই, তো একটু সাবধানে। আর মরলে সমস্যা নাই তো, আমার কাছে তো ইয়ে আছে, কি বলে কি ইনভেন্টরি টু। চলো গাইজ এখন যাই, আগে টর্চটারে বাম হাতে নেই। লেটস গো গাইজ। এই কেভের মধ্যে গেলে আর কি শেডার লাগাইতে হয়, সমস্যা নয় ভাই। এটা কি কোনো কথা গাইজ? মাঝে মাঝে আর কি হয়ে যায় লেকের জন্য। আরে ভাই এত দেখছো গাইজ, লেগ দিতেছে প্রচুর। মানে গাইজ আমি ঠিকই আসছিলাম কিন্তু হয় নাই গাইজ। ওকে আরে ভাই এই তো গাইজ, এখানে অনেক কপার আছে, কপার নিয়ে নিচ্ছে। দেখছো গাইজ কপারের জিনিস কিন্তু আছে ভালো, কিন্তু আয়রনের চেয়ে একটু কম জোর আর কি। এটাই চলো আরো কপার নিয়ে নিই, কারণ কপারের আর্মার ফুল বানাই নিলে আমরা একটু প্রোটেকশন তো পাবো, তাই না? আমি আগের দিন কপার নেই নাই, চলো আজকে কপার নিয়ে নিই। ও ভাই অনেক কপার, সব নিয়ে নিই, সুযোগের সব লেগে থাকে। আরে ভাই এই জিনিসটা কই ঠিক গেল ভাই? আমার কাছে ব্লক আছে না, ডাট দিয়ে আটকে ডাট দিয়ে আটকাইছি, সুন্দর। কিন্তু গাইজ এই জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্ট্যাগের উপরে নিয়ে আনিছি, বাহ বাহ বাহ। ওকে যাই একটু কেভের ভিতরে যাই। কেন আমাদের আগের দিন স্কেলেটন আমার ইন্ডারিলে করছিল। গাইজ ভিতরে কি আয়রন আছে? ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই, গাইজ জম্বিরে মাইরে দিছি ভাই, আমি ডরাই গেছি। সেরা লাগারি থাকলে সমস্যা হয় না। চলো গাইজ এটা ভাই, আমার গাইজ ভয় করে কেভের মধ্যে সব সময়। উপরের জায়গা আছে কেন? ওদের কিছুই নেই অযথাই। ও ভাই আয়রন আয়রন আয়রন, নাইস নাইস গাইজ, যেটা জন্য আইছিলাম দেখতে পারছি ভাগ্যিস, নাহলে আমি ইডি ফালাই থেকে যেতাম গা। এই কেভাইসি গাইজ ভালো হয়েছে, আয়রন পাই গেছি। মানে যত কেভের ভিতরে যাবো তত আর কি আয়রন পাবো, প্লাস ডায়মন্ডও পেয়ে যেতে হবে। এই আমি ডায়মন্ডের আশাতে গাইজ এই যে এই ইয়েটা আনছি, এটার গাইজ ভাঙা নেই, কারণ অযথা টর্চ নষ্ট করে কোনো লাভ নাই। এই তো গাইজ এখানে আয়রন আছে, অনেক কপার আছে। কপারের মানে কিন্তু কমতি নেই, আমি ইচ্ছা মতো জিনিস। ও ভাই অনেক আয়রন তো। চলো 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 গাইজ, ফিল মালটা হাতছাড়া করে না। চলো এই সাইডে চলো। আয়রন আছে কোথাও না? উপরে কয়লা আছে, কয়লা কিভাবে আনবো জানি না। চলো গাইজ ভিতরে যাই। আরে ভাই পানিটা কই থেকে আসছে? ওকে গাইজ এখানে আমাদের কয়লা আছে, কয়লা নিয়ে যাই, কারণ এই ইয়ের কাজে দরকার লাগে, টর্চ বানানোর কাজে, খাবারের কাজে। সবাই নিয়ে আসে, আর একটু কপার নিয়ে নিই। মানে কপারের জিনিস এইসব আর কি বেশিক্ষণ থাকে না, যেমন দেখতে পারতেছে যে হেলথ প্রচুর কমাচ্ছে। লাভা আছে গাইস, স্কেলেটনের কটকটি সাউন্ড শুনতে পারতেছি। ও ভাই আয়রন ভাই মরে না কিসের জন্য? ও ভাই মরছে ভাই, আয়রন পেয়ে গেছি, ইয়েস। আমি বলছিলাম না গাইস, আমি ভিতরে কটকটির সাউন্ড খুঁজে শুনতে পারতেছি। বললে সমস্যা নাই, আবার তো গিয়া স্পন হবেই। ওই তো চলো গাইস। ও ভাই সিরিয়াসলি মরে গেছে। ও ভাই রাত হইতে আসছিল গাইস। চলো গাইস রাত হোক। আমার টর্চ কই?
শেষ মনে হয় গাইজ এখানের মধ্যে ফাইট করতে গিয়ে। তো গাইজ আমাদের টর্চ শেষ। আরে ভাই ঘুমায় না কিসের জন্য? রাত তো হইছি তাই না? ওই যে আমরা তো অন্তত আয়রনটা তো পাইছি, এটা তো একটা ভালো জিনিস। তো চলো চলো চলো, এখানের মধ্যে আমরা যত কিছু ইয়ে পাইছি আয়রন কপার এইসব গলাইতে দেই এখানের মধ্যে, ইয়েটা দেই। আর আরেকটা ফার্নেস বানাই নি ভালো হইব। আর কপারের তো জিনিসপত্র ভালোই। এখান থেকে যায় একটা ফার্নেস। আরে ভাই কি কোন জায়গা থেকে আমি লাগাই বুঝতে হই না। তো ফার্নেসটা কই? আমার গাইজ আর্মরের একটু ব্যান্ড বাজায় দিছে এরা, তাতে সমস্যা নাই। এখান দিয়ে কয়েকটা কয়লা নিয়ে নিই, এর মধ্যে এতটি রাইখা আমি এখানের মধ্যে বাকিটা রাইখা দিই। তা এখানের মধ্যে এটি দিয়ে দিই। আর এখানের মধ্যে যা পাইছি এগুলি রাইখা আয়রনটি দিয়ে দিই, ভালো হইব। তো এখন গাইজ আমরা কপারের কি বানাতে পারবো দেখি। প্যান্ট বানাতে পারবো, চলো প্যান্টটি বানিয়ে ফেলি। তো গাইজ এখন আমাদের আরেকটু প্রোটেকশন হয়ে গেছে। এখান থেকে আরেকটু নেও, পরে এখান থেকে আয়রন আছে, আয়রনও নেও। অনেক আয়রন পেয়েছি গাইজ, এটা অনেক ভালো জিনিস। চলো আর কপার, কপার গাইজ আমাদের অনেক লাগবে। তো চলো এখন আমাদের গাইজ খাবার লাগবে গাইজ। এইগুলি বড় হয় না কিসের জন্য? কয়েকটা হয়েছে কিন্তু কয়েকটা দিয়ে তো হবে না, আরো বড় হইতে হবে। আর গাইজ পার্ট 4-এ যদি পারি তাহলে বাসা বানাবো, না হলে ওই যে ইয়ের চাষ করব, ছাগল বেড়া এগুলির চাষ করব। গাইজ কপার হচ্ছে ভালো, আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। চলো চলো চলো, দিই তো গাইজ আশপাশে কোনো পশু পাখি আসেনি, তাহলে ওদের হেডশট দিয়ে। কিন্তু অনেক ভিলেজার আছে গাইজ, এই ভিলেজারদের জন্য একটা প্রোটেকশন দিতে হবে, মানে আশপাশে ফেন্স দিতে হবে, না হলে গাইজ ঐতিহাসিক জম্বির দল এসে ভিলেজারদের পটকে দিবে। গাইজ ব্রেড হইলে আমি ভিলেজারদের দিয়া বাচ্চা মানে আরো ভিলেজার বানাইতে পারবো। এখান দিয়ে শিপ আছে, শিপ। এই দূর দূরান্তে কি কোনো ইয়ে না? আচ্ছা এটা এক জিনিস গাইজ বুঝতে পারতেছি না, আমি পার্সনটা চেঞ্জ করার লগে আমি জুম করতে পারি না। বাহ, জুম করতে পারতাম। কারণ আমার এইখান দিয়া যাও, ওইখানে যাও, ওইখান দিয়া গিয়া জুম করবালা, কি সুন্দর তাই না? ওই সাইডে আরেকটা কেভ আছে, ওয়েট মনে হয় গাইজ আগের দিন এই কেভের ভিতরে, ওই এই কেভের ভিতর দিয়ে বাইরে ছিলাম আমার যতটুকু মনে হয় আগের এপিসোডে। কিন্তু গাইজ আমার খাবারের দরকার এখন। এই শিপগুলো আমার মারতে ইচ্ছা হচ্ছে, কারণ শিপের ফার্ম বানাইলে তো এগুলি দরকার। টিগ্রেও মারবো না তো জীবনেও, কি আর করবো। চলো ওই বেসের দিকেই চলো। এখন ইমেলজি করবো, দেখো কি লেভেলের ইমেলজি করি। আরে ভাই ইমেলজি পারফেক্ট টাইমিং পাই না। এখানে গাইজ অনেক স্টোন আছে, এগুলো কেটে আমি গাইজ একবার দেখি তো কংক্রিট দিয়ে যদি বাসা বানাইতে পারি তাহলে তো আরো ভালো, কারণ কংক্রিট দিয়ে আমি ভাবতেছি গাইজ বাসা বানাবো। এটা অনেক সুন্দর বাসা বানানোর প্ল্যান করতেছি, মানে একটু আর কি এই মডার্ন হাউসের টাইপই তোমরা বলতে পারো। এখান থেকে গাইজ যে কোনো আমি ঝাঁপ মেরে চলে যেতে পারবো না। ইয়েস, এখান থেকে গাইজ লাগাই দিই। ওইখানের মধ্যে আরো আরেকটা দিন অপেক্ষা করি, তাহলে ধানগুলি বড় হয়ে যাবে, অনেক ভালো। এখানের মধ্যে গাইজ মনে হয় আমার ইয়ে হয়ে গেছে সব কাজ, দেখি। ইয়েস, আয়রন সব হয়ে গেছে, ভালো। 17টা আয়রন, এখানে আমাদের 12টা কপার হয়ে গেছে, অনেক ভালো। অঞ্চল ক্রাফটিং টেবিলে গিয়া 12টা কপার যেহেতু হয়েছে, আরো আর্মর বানাইতে পারবো। এরপর আমাদের কি লাগবে ভাই আর্মরে? এরপরে আমাদের লাগবে শুধু চেস্ট প্লেট। চেস্ট প্লেটটা কেমনে বানাই? আর ভাই এটা তো পুরো ডাইরেক্ট ব্লক। এটা প্যান্ট, এটা সরাই দিলে ভাই এটা রড হয়ে যাবে, কি সুন্দর। আর ভাই এটা ওকে এরকম ভাবে ঠিক আছে, একটা জানলেই হয়ে গাইস। তাহলে একটা জানলে বাকিগুলি পারা যায়। এমনে 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 এমনে। আরে ভাই আয়, মানে রেসিপিগুলি মনে রাখতে হবে। চলো নাইস, এখন এগুলি নিয়ে নেই। এবার আমাদের শুধু বুট বানাই, মানে জুতাটা বানাইতে হবে। জুতা বানাইতে এমনি এমনি, আচ্ছা
कोई बात नहीं। ओके गाइस আমাদের ফুল কপার আর্মার হয়ে গিয়েছে, দেখো গাইস। ইয়ে পুরা লাল লাল হয়ে গেছে। আমার ক্যারেক্টারে কি ভালো লাগতেছে আমি জানি না গাইস। ইয়ে তো যাই হোক, এখানের মধ্যে আমাদের আয়রন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু টর্চ ইয়ে শেষ। এখন গাইজ আমাদের খাওয়া লাগবে। চলো গাইজ আবার মাইনিং এ চলো। এখন বাকি কভার গুলি হইতে থাকবে। আর এখন আমি গাইজ পাহাড়ের মধ্যে গিয়ে মাইনিং এ দেই, এরকমই। চলো চলো চলো, চলো গাইজ। পাহাড়ের মধ্যে কি মাইনিং করে কিছু পাবো? আমার তো মনে হয় না। ওই সাইডটা ভালো আছে, কিন্তু আরো বড় কেভ লাগবে। আচ্ছা একটা মিনিট গাইজ, ওই সাইড দিয়ে একটা কেভ আছে। আমার এই জঙ্গলের মধ্যে গেলে আমার এফপিএস এর কি হয় গাইজ আমি নিজেও জানি না। চলো চলো চলো, এই সাইডে না, ওই একটা ওই সাইড দিয়ে একটা কেভ আছে মনে অনেক বড়। চলো দেখি তো। লেটস গো লেটস গো। কেন আমাদের আমার ফসলগুলি আরেকটা দিন অপেক্ষা করতে হবে, তাহলে বড় হয়ে যাবে। না মুরগি আছে, মুরগি আমার দরকার নাই। ও গাইজ দেখতে পারতেছো খালি পিগ, সব পিগ পিগে ভর্তি। দেখছো গাইজ আমি যেটা বলছিলাম এই সাইডে একটা কেভ আছে। ওই আমি কি ওরে বলছিলাম যে এই কেভের মধ্যে পড়তে হয়। এখন গাইজ এই কেভের মধ্যে আইছি, এখন অনেক চলো এখান থেকে অনেক কি সবের কি কয় ভাই নিজেও জানি না। আসলে কে বললেও ভুল হইব, কারণ এটা বা আমি টর্চ ছাড়া এসে উঠছি। টর্চ মনে একটা আছে তাই না? ও ভাই কিপার ভাই, আমি আগেই করছিলাম। ওই আরেকটা কিপার আইতেছে ভাই, আয় মাইরা দে। আমি ইচ্ছা করে বললাম, কারণ ওই কেভের মধ্যে যাওয়ার ইচ্ছা নেই। ও ভাই আজকের ভিডিওতে তো গাইজ মানে অনেক কপার পেয়ে গেছি, মানে ভাই পুরা আয়রনও মাইনিং করছি, কপারও। এখন গাইজ কি আর করবো, আরেকটা দিন ওয়েট করি এগুলি হওয়ার জন্য। আর আমার আর্মরের অবস্থা খারাপ হয়ে করে দেয় খালি। চলো চলো চলো, আশপাশে গাইজ এখন কি করা যায়, কবলস্টোন মাইনিং করি চলো। একটা জায়গা খুঁজি মাইনিং এর, যেখানে মধ্যে কবলস্টোন পাবো মাইনিং। এটার দিয়ে একটা শিপ আছে, চলো এটার মাইরা দেই। আসো 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 শিপ মামু, তুমি চলে আসো আমার কাছে। আরে ভাই আমার এত ল্যাগ দিচ্ছে কিসের জন্য গাইস? চলো দুইটা মাংস পাই গেছি, বলো। এই স্পিপার যে আইছিল, আমি টর্চ প্লেস করতে গিয়া ভুল কইরা এই প্লেস করেছি, কানে প্লেস করেছি। চলো উপরে উঠো ভাই। এই সেট দিয়ে আবার এটা কি? এটা আরো গভীর কেভ। মানে গাইজ আমি যে ওয়ার্ল্ডে আমার স্পন হইছে ভিলেজ পেয়ে গেছি, এটা অনেক ভালো। কিন্তু আমার এই ওয়ার্ল্ডে একটা সবচেয়ে বাজে লাগছে, এটা প্লেন ওয়ার্ল্ড না। প্লেন ওয়ার্ল্ড বলতে গাইজ আমি বুঝাইতে চাইতেছি যে ভিলেজের মধ্যে আমি ডাইরেক্ট যাইতে পারবো, যে এরকম কোনো ওয়ার্ল্ড না। এটা একটা পচা জিনিস। চলো চলে চলো চলে, পুরা পাহাড়ের উপরে উঠে গেছি গাইজ। এখান দিয়ে পুরা আমার জায়গাটা দেখা যায়। আর এই সাইডে একটা কেভ আছে, এই জায়গাতে আমার যাওয়ার ইচ্ছেই নেই। চলো এখানে অনেক বড় একটা পাহাড়, সেদিকে কি আছে ভাই? এই সাইডে আমি গর্ত করছিলাম না, এই কেভের মধ্যে আমি গেছিলাম। দেখছো কত বড় পাহাড়, এখান থেকে আমার ভিলেজ দেখা যায়। পাহাড়ের উপরে যদি আমার বাড়িটা হইতো তাহলে অনেক ভালো আছে। চলো এখানের মধ্যে পড়া। ওরে ভাই এর মধ্যে এত বড় কেভ কই থেকে এলো? তো চলো এখানের মধ্যে আমাদের কপার হইতে হইতে আবার কয়লা একারে ফুরাই দিতেছে গাইস। ইয়া 11টা হয়ে গেছে, আর কয়লার দরকার ইয়ে করার দরকার নেই ভাই। কয়লার জায়গাতে থাকো, পরে আমি টর্চ আবার মাইনিং এ কোনো এপিসোডে গেলে বানাইতে পারবো না। তাই ভালো হচ্ছে কি এইটা দিয়ে বানাই, এটা থাকো। নাইস। তাহলে গাইস চেষ্টা করে রাখা দেই।
লেটস গো। এইগুলি গাইস বড় হচ্ছে না কিসের জন্য? আমার যত জানি বোন মিল লাগবে, কারণ বোন মিল তো গাইস বোন মিল দিয়ে তাড়াতাড়ি বড় হইব। তো চলো গাইস, আমি একটা কথা বলি, আমি যদি মানে তোমাদের এই চাষটা অনেক বড় করি আর তার সাথে একটা সুন্দর বাড়ি বানাই নেই, প্লেসটারে পুরো ঘিরা দিয়ে দিই, তাহলে আমি অনেক বড় বড় বিল্ড করতে পারবো। জলদি রাত হো, হাওয়া রাত হো, রাত হো। দেখে যে জিনিসগুলি আমার কাছে আসছে এগুলি এখানে আমাদের একটা চেস বানাইতে হবে। আরে ভাই ঘুমায় না কিসের জন্য গাইস? স্পষ্ট দেখতেছে যে সূর্য ডুবে বিকাল হইতেছে, এখনো ঘুমায় না বলদ। ওই তো ঘুমায় গেছে। ওকে, গুড নাইট গাইস। গুড মর্নিং গাইস। আর আমাদের ফসল কি বড় হয়ে গিয়েছে? কয়েকটা হয়েছে, কয়েকটা হয় নাই। তো চলো, কিছু করার নাই। এখন গাইস একটা কাজ করি, আমরা গাছ কাটতে যাই। চলো, কারণ নেক্সট এপিসোডে যদি বাসা বানাই তাহলে আমাদের গাছ কাটতে হবে। আর আমি এই উডগুলি দিয়ে গাছ মানে বাসা বানানোর প্ল্যান করতেছি। আমাদের তো আরেকটি দেখতে হবে, কংক্রিট আছে। এই যা আপাতত আমি আর কি কংক্রিট দিয়ে বাসা বানাবো না, পরে কোনো সময় বাসা বানাবো। আমি যে আর কি ডিজাইনটা চাইতেছি ওটা কংক্রিট দিয়ে বানাইলে অনেক সুন্দর। দাও তো একবার সার্চ দেই। কোন ও ভাই, ব্ল্যাক পিঙ্ক কংক্রিট পাউডার, কন ওয়েট, কন CRE কি কনক্রিট? আরে ভাই দিলাম তো। ব্লক নাই না না গাইস, কংক্রিটের তো ব্লক থাকার কথা না। এটা কি সব পাউডার পাউডার দিয়ে মানে ব্লক বানায় গাইস। গ্রেভেলও লাগবে গাইস, এত কিছু কে আনে ভাই? উঠ দিয়েই করে গাছ দিয়া। এখন গাইস আমার কাছে 11টা ইয়া আছে, আর এখানের মধ্যে আরো আছে। এখানের মধ্যে চেস্ট বানাই সব দিয়া। চলো চেস্ট 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 কই গেল? চেস্ট চেস্ট where is the chest? chest CHEST, এই তো পাইছি, আমার সামনেই তো আছে। কয়টা বানাই? 1 2 3 4, চারটা বানাই নিছি গাইস চেস্ট, কারণ 4টা গাইস দরকার আছে। আর এখন আমার আছে এ ভাই দেখি। ওকে, এইখানের মধ্যে 11টা হয়ে গেছে, আর আমার আছে মাটন আছে, এগুলো দিয়া দেই। চলো এখান দিয়া গাইস আমাদের চেস্ট হয়ে গেছে। এটা এইখানে, আর এটারে কই রাখা যায়? এটারে এইখানে রেখে দিই। তো এখানের ভিতরে আমি আমার আর কি জিনিসপত্র রাখবো। চলো গাছ কাটা যায়। আর গাইস এই গাছ থেকে স্যাপলিং করবো না, এটা দিয়ে গাইস আমি সামনে আমি একটা প্ল্যান করে রাখছি, একটা আর কি গার্ডেন বানাবো, ট্রি গার্ডেন। ওকে চলো, এরপরে কই আর গাছ গাইস এখানে আমাদের প্রচুর গাছ আছে, মানে আমি চাইলে একবার সারা জায়গাটা গাছ দিয়ে ভরে দিতে পারি, সমস্যা নেই। চলো চলো গাইস, এর মধ্যে আমাদের অনেক গাছ লাগবে ভাই, মানে ওক ও লগ লাগবে অনেকগুলি, তাও এই কালারের। ওই কালার আমি চাইতেছি না বানাইতে। চলো, মানে আমার কাছে আমি আগে এক্সটেক দিছিলাম অফলাইনে, এগুলি দিয়ে তুই সব বানিয়ে দিস, ওগুলি কাজের জন্য বানাইছি, ওই যে চেস্ট হিসেবের জন্য। ভিতরের মধ্যে গিয়ে আরো বানাইতে হবে। চলো 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 চলো, এগুলি দিয়ে আগে স্যাপলিং করলে, এটা দিয়ে আমি তো বললাম একটা ওই যে ইয়ে বানাবো, কি বলে ওটাকে, গার্ডেন, ট্রি গার্ডেন। চলো এখানের মধ্যে অনেকগুলি নিয়ে আসি, এটা কেন থাকবে, এটা কেটে ফেলি। চলো অনেক গাছ কাটবো, অনেক গাছ, আজকে একবার পুরো গাছ কেটে ভরিয়ে দিব। আজকে তো আমার বেশি কোনো প্ল্যান নেই, কারণ আজকে তো এটা মানে আমি আরেকটা কথা বলি গাইস, আমি সবসময় যে মাইনক্রাফটের ভিডিও দিব তা না, মাইনক্রাফট সিরিজে আমি আরো বিভিন্ন ধরনের গেম খেলবো, বা মাইনক্রাফটের মধ্যে ওই যে আমি শহর বানানোটা আবার স্টার্ট করব প্রথম থেকে, কারণ ওটা তো আমি মোবাইলের মধ্যে বানাইছি, আর আমার মোবাইলের মধ্যে ওই ইয়েটা চলে গেছে, ওই শহরের ইয়েটা ম্যাপ। তো এখান এই জাবাইরি
এডিশনে বানাবো। আর এটা যায় না, মানে এই যে অনেক শিপ আছে, চাইলে তাদের মাইরা ফেললাম। আমার তো খাবার আছেই। ও এক্সট্রা হয়ে গেছে, আরো আরেকটু। এই যে অনেক ব্লক লাগবে আমার এই বাসাটা বানাইতে, বুঝছো গাইস? মানে কতগুলি যে লাগবে আমি বললে বুঝতে পারবো না। আমি ভাই যে কিন্তু একটু পচা দেখাইতে পারে, কারণ আমি গাইস এত বাসা বানাইতে ভালো না, সত্যি কথা। চলো চলো এইসব গাছ কেটে ফেলি, আমার অ্যাক্সেস পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। আর গাইস কপারের আপডেটটা ভালো আছে, কারণ কপার গোলেমও হয় আমি জানি, কিন্তু আমার বানানোর ইচ্ছা নেই কপার গোলেম। তো আর কি এটা ভালো কাজ করে হচ্ছে গাইস, মানে আমি বলি ওই কপার তো সবসময় পাওয়া যায়, আর একটা কভার হলে 2টা 3টা 4টা 5টা এরকম দুইটা পাওয়া যায়, তাই আর কি সবার জন্য ইজি হয়ে যায়। আর মানে সব বানাইতে, আর আয়রন এইসব তো তেমন একটা পাওয়া যায়, হ্যাঁ এই জন্য আর কি। চলো এখান থেকে চলো। আর আমি সামনে গাইজ আয়রন ফার্ম বানাবো। আমি এখনো ঠিক জানি না কিভাবে জাভা এডিশনে আয়রন ফার্ম বানাইতে, আমি বেডরকে পারি আয়রন ফার্ম বানাইতে। চলো 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 চলো, আমি আজকে এক্সট্রা ভাঙিয়েই যাবো আজকে। শুধু গাইজ আমি আমার যে জায়গাটা আছে না, ওই যে মানে আমি যেখানে বাসাটা বানাবো সেটা মার্ক করে রাখবো। পুরো এরিয়াটা জুড়ে তো আর বাসাটা বানাবো না, মানে বাসাটা একটু ছোট হবে, কারণ এত বড় বাসা দিয়ে আমি কি করবো, তাই না? চলো 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 চলো, এই জঙ্গল পুরো একেবারে সাফ করে দিতেছি আমি। এই বাদামি কালার এইটা মানে এই গাছ। চলো আরো আছে গাইজ, অনেক গাছ আছে। কবলস্টোন দিয়ে বানানি যাইতো, কিন্তু ওটা পরে ডিজাইনের কাজে লাগানো যেত। আবার বুঝতেই পারি পরে যদি আরো কিছু আসে, আমার আয়রন এসব আসে, তাহলে বানাবো না। চলো, আর এই ঘোড়াগুলিতে টেম করতে মানে শেডেল বানানি যায় মনে হয়। শেডেল দেখি তো, শেডেল বানানি যায়, শেডেল বানানি গেলে তো অনেক ভালো। ইয়ে এস এইচ, আরে ভাই শেডেল বানানি যায় না, ঠিক তো ভাই, শেডেল তো মনে হয় বানানি যায়। সিরিয়াসলি ভাই শেডেল বানানি যায় না? ওটা কি তা শেডেলই তো, ওটা কি? আমার ফার্ম আস্তে আস্তে বড় হচ্ছে সুন্দর। অনেক গাইজ 2 স্টেকের মতো আরো 10টা এইখানের মধ্যে রেখে দিই। চলো লেটস গো লেটস গো। আরে ভাই আর কই তো আমার কাছে যে এগুলি আছে, এগুলি রেখে দিই। এগুলি সব এই চেস্টে, আর কপার যেগুলি আছে এটাও এই চেস্টে। কোলস্টোন গ্রেভেল মাত্র আমার কাছে 2টা আছে, বাহ। চলো আরো আনি। আর গাইজ আমাদের আমি খাবার দিয়ে দিয়েছিলাম, খাবারটা কই তো হয়ে গেছে। খেয়ে আরেকটা রাখি। আর এই ঘোড়ারে টেম করে কেমনে গাইজ? ঘোড়ারের তো টেম এই ঘোড়াটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। এখন তো আমার শেডেলই নেই, তাই টেম করতে পারবো না। তো চলো চলো চলো। ও ভাই এই তো দেখছো অনেক সেটিং হয়েছে, দেখছো আমি গাছগুলি কাটছি, স্টিকও পাইতেছি, সেপলিংও পাইতেছি। এগুলি দেখা গাইজ পার্ট 6 বা 7-এ, হ্যাঁ ওই যে একটা গার্ডেন বানাবো না, অনেক গাছ থাকবে ওইখানে। চলো চলো চলো। আমি ইন্ডার ড্রাগন ভাবতেছি জলদি, মানে তাড়াতাড়ি ইন্ডার ড্রাগন মারবো না, মানে আমাদের 60 বা 50 এরকম এপিসোডে মারতে পারি, যদি এটা কন্টিনিউ করি আর কি। চলো চলো, এই গাছটা কাটলে মানে এই এক শেষ। দেখা যাক, না এই গাছটা কাটটা শেষ না, রাত হবে না একটু পর হইলে কি ভাই। আমার কিন্তু ইয়ের ফুল আর্মার আছে, কিন্তু এতটা প্রোটেকশন নেই। 10টার মধ্যে 5টা আছে আর বাকি 5টা নাই। কি সুন্দর, এই গাছটা কাটলে
পাশ দেখো, যেটা বলছিলাম। চলো এখন রাত হবে। ইয়েস, চলো চলো চলো। অনেক সেটিং দেখবে, এইগুলি অনেক দরকার আছে আমার। নিয়ে চলে যাই, চলো 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 চলে। এখন গাইজ আমার কাছে যত জিনিস আছে, এখানে তো আমি আমার ঘর বাড়ি বানানোর জন্য জিনিসপত্র রাখবো, আর এখানের মধ্যে ডার্ট এইসব রাখা দিই। মানে আলতু ফালতু জিনিসগুলি ওই চেস্টে রাখবো না, আর প্রয়োজনীয় জিনিস এই চেস্টে, যেমন ডার্টের তো দরকার আছে, ব্লক এইসব এখানে রেখে দিই। স্টিক আমাদের দরকার আছে, 15টা স্টিক পাই, হা হা। রেড সিড এখানে রেখে দিই, এটা এখানে, এটা এইখানে, এটা এইখানে। চলো, একটা টর্চ আছে মাত্র, এই টর্চটা একটা কাজ করে দিই। টর্চটা আমি এই সাইডে প্লেস করে দিই, কারণ এই সাইডটা অন্ধকার আছে। এই সাইডে না, ওই সাইডে প্লেস করে দিই, ভালো। এই সাইডটা বেশি অন্ধকার। ওকে, এখন গাইজ চারিদিকটা উজ্জ্বল হয়ে আছে। আরে ভাই ঘুমায় নাকি না গাইজ, বিকাল হয়ে গেছে ভাই, এখন তো ঘুমা। ওকে গাইজ, গুড নাইট গাইজ, গুড মর্নিং গাইজ। চলো এখানের মধ্যে প্রয়োজনীয় যে জিনিসটা আছে এইটা এখানে রেখে দিই। এখানে আর কি আমি বাসা বানানোর জিনিসপত্র রাখবো শুধু। আর গাইজ এইসব বিটরুট এইসব আমি খেয়ালেই বিটরুট খাওয়া যাবে, কিন্তু পুরো মানে খাইলে তেমন পারে না। তো এখানের মধ্যে গাইজ এইসব দিয়ে আর কি বাসা বানাইতে পারবো। এগুলি আর কি রাইখা দিই, পরে দরকারে লাগতে পারে। কয়লা দরকার আছে, কপার তো অবশ্যই দরকার, 41টা ওয়েট আছে দরকার, হোয়াইট উল, লেদার, আরও কপার আছে ভাই, এগুলি রাখছিলাম এখানে। ডার্ট। আজকে ভিডিওটা বোরিং হইতেছে আমি জানি, তোমাদের কাছে অনেক বোরিং লাগতেছে, কিছু করার নাই, টপিক যাবাই না, আরো অনেক কাজ। চলো চলো চলো, লাস্টের দিকে তো 11টাই থাকে, তাহলে আমার কষ্ট করে কি লাভ। লেটস গো। আমাদের এইসব উড রেখা দেবে। আচ্ছা, এগুলি আমি বাসা বানানোর যেখানে রাখবো না ওইখানে রেখা দিই, ভালো। এখান দিয়ে আয়রন, এখান দিয়ে আরও কপার আছে, চলে এইসব রেখা দিই। আরও কপার, এখান দিয়ে ওয়েট, এখান দিয়ে এটা, এখান দিয়ে কয়লা, এই সুন্দর। আর এখান দিয়ে এইসব রেখা দিই গাইস। নেক্সট এপিসোডে গাইস বাসা বানাবো, দেখো গাইস। নেক্সট এপিসোডে আমি বাসা বানাবো একটা সুন্দর। আমি আজকে যেটা বলছিলাম, আমি একটা জায়গাটা জুড়ি, আমি পুরো একেবারে এই জায়গাটা জুড়ে বাসা বানাবো। তোমাদের দেখাই, শবেল আমার কাছে আছে না, হ্যাঁ এই জায়গায়, এই শবেলটা দিয়ে আমি দেখাই। আমি লাইক তোমাদের এই জায়গাটা জুড়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা 1 2 3 4 5 6 7, 7টা জুড়ে 1 2 3 4 5 6, এই 6টা 1 2 3 4 5, এরকম ভাবে একটা বাসা যদি বানাই, মানে আমি তোমাদের বলি, এই এটার উপরে আরো থাকবে, মানে এটার উপরে আর কি। আমি তোমাদের আমি যে সময় বানাবো সময় না, এখন আমি বইটা বুঝতে পারবো তোমাদের মাথার উপর দিয়ে সব এই জায়গাটা জন্য আমি বাসাটা বানাবো। আর এই সাইডগুলি আমি কাটতে দিই, কারণ এই সাইড এ ভাই এই সিলটি সবেলে অর্ধেক করতেছে, বাহ কি অসাধারণ। এখান থেকে গাইস উড বা কিছু একটা দিই এই সাইডে, চলো। ওকে, এখানে উড আছে না, প্ল্যাঙ্ক এডি এখানের মধ্যে দিয়ে দিই। চলো 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 চলো। ওকে, এই জায়গাটা জুড়ে আমি বাসা বানাবো, এখানের মধ্যে ওডি দিয়ে আর কি 7 করে উপরে উঠাই, এর মধ্যে এই সাইড দিয়ে দিব, এটা এই সাইড দিয়ে দিব, আর মানে মাঝখানে ফাঁকা থাকবো আর কি, একটা সিঁড়ি বা মই দিয়ে দিব, ওইটা দিয়ে ওইটা মাঝখানে গিয়ে এক একটা রুমে যাবো। তোমরা তো হালকা পাতলা বুঝতে পারতেছো। তো গাইজ আজকের মতো ভিডিও এতটুকুই। যাদের ভিডিও লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না। আজকের ভিডিওটা অনেক বোরিং হয়েছে আমি জানি,
কিন্তু তাও তোমরা লাইক সাবস্ক্রাইব করো। এরপরে আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সব কিছু করো গাইজ, যা আছে সব কিছু করো, খালি রিপোর্টটা ছাড়া, ডিসলাইকটা ছাড়া, আনসাবস্ক্রাইব ছাড়া। তো জলদি সাবস্ক্রাইব করো, সব কিছু করো। আর আমি আজকের মতো যাই, বাই বাই।